चक्रधरपुर में श्रद्धांजलि पत्रिका के 7वें अंक का किया गया विमोचन। कई बंगाली साहित्यकार रहे मौजूद। मां आमिया देवी मेमोरियल पब्लिक स्कूल प्रांगण में श्रद्धांजलि पत्रिका के 7वें अंक का विमोचन किया गया। बांग्ला भाषा के विख्यात साहित्यकार स्वर्गीय अनिल घड़ाई की स्मृति में इस पत्रिका का प्रकाशन किया गया। कोलकाता से आए बंग साहित्य सम्मेलन के क्षेत्रीय अध्यक्ष मनोज सतपथी, कोलकाता से प्रकाशित होने वाली बंगला पत्रिका दृष्ट के संपादक सुभाष बोस, पत्रकार सुमन दास एवं झारखंड रत्न प्रवीर प्रमाणिक द्वारा संयुक्त रूप से पत्रिका का विमोचन किया गया। पत्रिका श्रद्धांजलि पश्चिमी सिंहभूम से प्रकाशित होने वाली एकमात्र बंगला पत्रिका है, जिसका संपादन और प्रकाशन बंगला साहित्यकार श्रीमती माधुरी प्रमाणिक करती हैं। इस पत्रिका का सफल 7वां अंक प्रकाशित होने पर वंग भाषी समाज काफी प्रफुल्लित है। पश्चिम बंगाल से चक्रधरपुर आए सभी अतिथियों को अंग वस्त्र व उपहार देकर सम्मानित किया गया। इस अवसर पर आयोजित विमोचन समारोह में स्वागत गान कृष्णा प्रमाणिक, मनोश्री मजुमदार, काकुली विश्वास व माधुरी प्रमाणिक द्वारा प्रस्तुत किया गया। सभी अतिथियों व उपस्थित जनों ने स्वर्गीय अनिल घड़ाई को श्रद्धांजलि अर्पित किया। इस अवसर पर आयोजित होने वाले सांस्कृतिक कार्यक्रम में कृष्णा प्रमाणिक, मनोश्री मजुमदार, काकुली विश्वास, देवो प्रिय चौधरी, विप्रा बोस, वीरेंद्रनाथ महापात्र ने गीत प्रस्तुत किया, जबकि माधुरी प्रमाणिक, कंचन दे, अरविंद अधिकारी, सुमन दास, उमापद बतब्याल ने अपनी अपनी काव्य रचना को पेश किया। श्रद्धांजलि पत्रिका व दृष्ट पत्रिका की ओर से सबों को मान पत्र देकर सम्मानित किया गया। विमोचन समारोह में मुख्य रूप से रोबिन घोष, हीरा घोष, वंदना, शीला, सोनाली, प्रवीर भद्र, जयश्री भद्र, अंतरा घोष आदि मौजूद थे। कार्यक्रम का संचालन प्रोफेसर डॉक्टर एस.के. मजुमदार द्वारा किया गया। শিমুল পলাশের লাল রঙে মনের মনিলতাকে সরিয়ে দিয়ে মধুর রামধনু রঙে ভরে উঠুক জীবন। বসন্তের ওই ভোরে কুহু কুহু কোকিলের ডাকে মনে প্রেম ভরে ওঠে, চোখে লাগে নেশা। সকলে মেতে উঠেছে বসন্তের নৃত্যে, ফুল পাহাড়িতে লেগেছে রঙের আলপনা। চারিদিকে আজি জীবনের নবদোলা। হোলি উৎসবে মনের দুয়ারে রুদ্র আর রেখো না, রঙেও প্রেমের মনের জোয়ার ভাসিয়ে দাও। সকলের মনে রাঙিয়ে দাও রঙের উৎসব। চলছে আমাদের বঙ্গভাষী ভাষাভাষীদের মধ্যে। আমাদের দুষ্ট পত্রিকার তরফ থেকে পরিবারের তরফ থেকে মেডেল পরিয়ে দিলেন ধন্যবাদ। স্বাধীনতা, ন্যায় বিচার, পরিচয় ও মর্যাদা, এই ছিল যার পণ। সত্যের সন্ধানে প্রতিবাদী মননে করলে বীজ বপন। ভূস্বামীদের শোষণ বঞ্চনা, ইংরেজের অত্যাচার, তাকে বিরসার বুকে। তিনি যে ধরতি আবা, তিনি যে ধরতি আবা, তাকে রূপে দেবা জবাব দেয় তীর ধনুকে। তার উন্নয়নের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে, বঞ্চিত বুকে সঞ্চিত ব্যথা রক্তে আগুন ঝরে। বাটুদা ছিলেন এখানে। বাটুদাকেও আমি প্রথমে চিনেছি, উনি হয়তো পরে আমাকে চিনতে পারলেন। উনি অনিল ভাইয়ের একটা প্রোগ্রাম হয়েছিল বেশ কয়েক বছর আগে, তখন বাটুদা গিয়েছিলেন খড়গপুর এবং আমি তার সাথে তখন পরিচয় হয়েছিল। তিনি সাহিত্যিক সুনীল মাঝির বাড়িতে, উনি অনিল ভাইয়ের খুবই ঘনিষ্ঠ একজন। সুনীল মাঝি তার বাড়িতে গিয়েছিলেন, বাটুদাকে আমি নিয়ে গিয়েছিলাম এবং তারপর তাকে স্টেশনেও ছেড়ে দিই, কিন্তু সেই অনুষ্ঠানে সেই সময় আমরা আসতে পারি। যাই হোক, আজকে এখানে আসার সুযোগ হলো এবং বলা যেতে পারে আমার জন্মভূমি আবার মায়ের কাছে ফেরা হলো। আর খড়গপুর আর চক্রধরপুরের যে একটা মেলবন্ধন আজকে হয়েছে কিছুটা, এবং আগামী দিনে হয়তো আরো মজবুত হবে, এটা আমি আশা করতেই পারি।
শ্রীকান্তরা আছেন, মাধুরীদির টানে ছুটে এসেছি গড়বেতা থেকে। আমি কাঞ্চনকে সুভাষ দাস দুষ্টু পত্রিকার একটু টুকটাক কাজ করি সামান্য। আমার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই লিখছেন যখন প্রাণের আবেগ দিয়ে মন দিয়ে নির্ভুলভাবে লেখার জন্য সবাইকে সাহায্য করে থাকি। দাদা দেখুন, আমরা কে কিভাবে একটা বাড়ি করতে গেলে যেমন এই অনুষ্ঠানটা ধরুন, কে একজন গান গাইবে, কে একজন সঞ্চালকের ভূমিকা পালন করবে, কে একজন ফুলমালা নিয়ে আসবে তুলে দেবে, কে একজন ক্যামেরায় ছবি তুলবে, এতগুলো লোকের দরকার হয়। তেমনি একটা পত্রিকা বা লেখা, যখন আপনার কোনো লেখা কবিতা দেয়, সেটা পত্রিকাতে ছাপাতে গেলে করতে গেলে তার কিছু সংযোজন, বিয়োজন, বিন্যাস প্রয়োজন হয়। তো সেই কিছু কাজগুলো আমি ভালোবেসে সবার সাথে করতে যাই চেয়েছি। আজকে মাধুরীদি দুষ্টু পত্রিকায় লিখেছিলেন, মাধুরীদিকে আমি জানি না, আমি ফোন করেছিলাম ওনার স্ক্রিপ্ট লেখা দেখে যে দিদি এটা বুঝতে পারছি না, আপনার হাতের লেখাটা একটা গল্প, একক ছোট্ট গল্প বই বের করেছেন, আমি বুঝতে পারছি না, তো দিদি একটু কাইন্ডলি বলে দেবেন। হয়তো ভাবলেন কে কাঞ্চন, কোথাকার কাঞ্চন, কোনোদিনও কাউকে ফোন করে না, ফোন করে জিজ্ঞেস করছে বাবা এই বানানটা কি ভুল বলেছেন, কে লেখাটা আমি বুঝতে, এটা নির্ভুল লেখা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ছুটে যাই, চেষ্টা করি। আর চক্রধরপুরের এই শহরের উপরে আমার একটা দুর্বলতা বলে দিই, এখানে শ্রীকান্তবাবু আছেন, শ্রীকান্তবাবু স্যারের শোভন দাস আমার পিস্তত ভাই, আমার পিসির ছেলে। আমি কিছুদিন চক্রধরপুরে কাটিয়ে গেছি এখানে আমি কলোনিতে, এবং অনেকটার কাছে প্রায় আসতাম, তখন দুজনও ছোট।